সন্ধ্যেবেলার টিফিনে বাচ্চাদের জন্য তৈরি করে নাও এই অয়েল ফ্রি রেসিপি। ভীষণ হেলদি আর টেস্টি একটি রেসিপি। বাচ্চাদের তো ভালো লাগবেই, তার সাথে বড়রাও দেখবে চেয়ে চেয়ে খাচ্ছে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে একদমই অয়েল ছাড়া একটি হেলদি টেস্টি টিফিন রেসিপি তৈরি করেছি। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের এই রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ গাজর। গাজরটাকে আমি আগে থেকেই মিহি করে গ্রেট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই ছোট, ছোট করে কেটে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে খুব ভালো করে লবণ দিয়ে একটু মেখে নিতে হবে সমস্ত কিছুকে। যেন এখনই এই পেঁয়াজ আর গাজরের থেকে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। জলটা বেরিয়ে গেলেই তবে রেসিপিটি করতেও ভীষণ সুবিধা হবে। তার জন্য এই কাজটি কিন্তু আগে থেকে করে নিতে হবে। এবারে কিছুক্ষণ ছেড়ে দিচ্ছি জলটা বেরিয়ে যাওয়ার জন্য। অপরদিকে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় ১.৫ কাপ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই সুজিটা কিন্তু একদমই মিহি দানার যে সুজিটা আছে সেটা নিতে হবে। একটুখানি হাতে মিশিয়ে নিয়ে অল্প, অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নেব। সুজিটাকে মেখে নিয়েছি আর মেখে একটা সফট ডো রেডি করে নিলাম। এবারে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি যেন সুজিটা খুব ভালোভাবে আরো কিছুক্ষণ একটু সফট হয়ে যায়। এবারে দেখে নিচ্ছি এদিকে গাজর আর পেঁয়াজ থেকে জলটা বেরিয়েছে কিনা। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু জলটা বেরিয়ে গেছে। এবারে হাতের সাহায্যে এই জলটাকে চিপে, চিপে একদমই বের করে নিতে হবে। সমস্ত জলটাই কিন্তু বের করে নিতে হবে। তার জন্য একটু টাইম নিয়ে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, ঠিক এইভাবে করে চিপে, চিপে জলটা বের করে নিতে হবে। সমস্ত জলটাকে আমি বের করে নিলাম। এবারে আবারও পাত্রে আমি নিয়ে নিচ্ছি এই গাজর আর পেঁয়াজটাকে। এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণ পনির। পনিরটাকে খুব ভালো করে ভেঙে টুকরো, টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ১ চামচ পরিমাণ। দিয়ে খুব ভালো করে এই সমস্ত কিছুকে মিক্স করে নেব। যেহেতু ভীষণ হেলদিভাবে তৈরি করছি, তার জন্য এখানে আর কোনো রকম মসলা বা কিছুই আমি ব্যবহার করিনি। যেহেতু বাচ্চাদের রেসিপি, তার জন্য কাঁচা লঙ্কাটাও আমি এখানে আজকে ব্যবহার করিনি। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিলাম। রেডি হয়ে গেল একদমই পুরটা। এবারে এখানে যে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম, দেখে নিচ্ছি ডোটা আমাদের সফট হয়েছে কিনা। তো ডোটা বন্ধুরা আরও কিন্তু সফট হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে আরও কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। খুব ভালো করে একটু মেখে নিয়ে এখান থেকেই ছোট, ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। আজকে কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না। সম্পূর্ণ অয়েল ফ্রি একটা রেসিপি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যতই এখানে তেল ব্যবহার না করা হোক বা কোনো রকম মসলা না ব্যবহার করা হোক, খেতে কিন্তু একদমই টেস্টটা কম হবে না। দারুণ টেস্ট হয় খেতে, একবার হলেও বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা এখান থেকে অল্প পরিমাণে একটা লেচি নিয়ে আমি একটা বল তৈরি করে প্রথমে একটা বাটি শেপ দিয়ে নিলাম একটু বড় করে। মাঝখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম ১ চামচ পরিমাণ পুর মাঝখানে দিয়ে দিচ্ছি। এবারে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দেব। আর গোল একটা শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো করে তৈরি করে নিও। এই রেসিপিগুলো তৈরি করার পরে আমার বাড়িতে আমার বাচ্চাদেরকে একদমই বলতে হয় না যে তাড়াতাড়ি শেষ করো। দেখবে দেওয়ার সাথে, সাথে কিন্তু প্লেট খালি হয়ে যায়। তো একটা আমি তৈরি করে নিয়েছি। এইভাবে করে আরো একটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আবারও কিছুটা লেচি আমি তৈরি করে নিলাম। নিয়ে হাতের সাহায্যে বল তৈরি করে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। বড় করে একটা বাটি শেপ দিয়ে নিয়ে মাঝখানে আবারও যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি বেশ খানিকটা। পুরটা খেতে ভীষণ ভালো হয়, তার জন্য এই রেসিপিটিও ভীষণ ভালো হয়। তো বন্ধুরা আরও কিছুটা পুর দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি মুখটাকে। তৈরি করে নিলাম এভাবে করে দুটোই। এটাও কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি।
এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছিলাম। কোনো রকম এই প্লেটে কিন্তু আমি তেল ব্যবহার করিনি। এমনি এই রেসিপিগুলোকে এক, এক করে সবগুলো সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে প্রায় ওপর দিয়ে একটুখানি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য, আর কয়েকটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, শুধুমাত্র দেখতে ভালো লাগবে তার জন্য। তোমরা তোমাদের পছন্দ হলে দেবে, না হলে নাও দিতে পারো। বেশ কয়েকটা ধনেপাতা আমি উপর দিয়ে দিলাম। দিয়ে এইবারে ঢাকা দিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট মতো ছেড়ে দেবো। ১০ থেকে ১৫ মিনিট পরেই দেখবে ভাপে দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত রেসিপিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। তো বন্ধুরা, পুরোপুরি ১০ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ১০ মিনিটের মধ্যেই কিন্তু রেসিপি একদমই তৈরি হয়ে গেছে। তো সবগুলোই ফুলে ডাবল হয়ে গেছে। আমি এবারে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিয়ে সম্পূর্ণ রেসিপিগুলোকে ডিমোল্ড করে নিলাম। তো বন্ধুরা, দেখে নিলে কতটা সহজে একটি হেলদি টেস্টি টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে। বাচ্চারা বা ছোট দেখবে সন্ধ্যাবেলা হলেই টিফিন চায়। তো তাদেরকে কিন্তু এই হেলদি ভাবে টিফিনটা তৈরি করে দিতে পারো। এছাড়াও স্কুলেও টিফিনও বানিয়ে দিতে পারো। ভীষণ সহজভাবে তৈরি হয়ে যাবে, একদমই কম সময়ে কম জিনিস দিয়ে। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।